সো এটা হচ্ছে Oppo Find X8s। Oppoর Find সিরিজের নতুন একটি স্মার্টফোন এবং স্মার্টফোনটি বাজারে রিলিজ হওয়ার পর থেকেই অনেক বেশি হাইপড বা বলা যেতে পারে স্মার্টফোনটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। কেন সেটাই আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। আর জানার চেষ্টা করবো ফোনটি অ্যাকচুয়ালিতে কী কী স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং স্মার্টফোনটি আপনাদের জন্য এবং আমাদের জন্য অ্যাকচুয়ালি স্মার্টফোনটি কেমন হতে যাচ্ছে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনটি দেখতে অনেকটাই সুন্দর বা বিউটিফুল লাগে, কারণ ফোনটির ব্যাকপ্যানে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে ফোনটির প্রিমিয়ামনেস আরও বেশি বেড়ে গিয়েছে। যারা এই টাইপের ডিজাইন লাইক করেন তারা এই স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। আর স্মার্টফোনের গোল ক্যামেরা রিংটার জন্য অথবা গোল ক্যামেরা মডিউলটার জন্য স্মার্টফোনটি দেখতে আরও বেশি অ্যাস্থেটিক লাগে। ফোনটি যে একটি মিড বাজেটের স্মার্টফোন, ফোনের লুকসটি থেকে কোনোভাবেই বোঝা যায় না, মনে হচ্ছে যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। ফোনটির ডিসপ্লে কথা বলে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে খুবই কম্প্যাক্ট একটি ডিসপ্লে, 6.3 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+-এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ব্যান্ডটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, গেমিং করে আর যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে মারাত্মকভাবে এনজয় করা যাবে। আর যেহেতু থাকছে H2H সিমেট্রিক্যাল বেজেলস, তার মানে হচ্ছে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আরও বেশি ইমার্সিভ হবে। এবং 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার কারণে কালারগুলো হবে ভাইব্রেন্ট এবং পাঞ্চি। আর যেহেতু থাকছে 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তাই আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। এবং অবভিয়াসলি 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো স্মুথনেসের ফিলটা পাওয়া যাবেই। সো একটি আপার মিড রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনটা থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনে ইউজ করা হয়েছে খুবই ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আর এটি বলা যেতে পারে আপার মিড বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটির পারফরমেন্স থেকে না, ফোনটির প্রসেসর থেকে অনেকটা ভালোই পারফরমেন্স পেতে যাচ্ছি। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আর সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে ফোনটা খুব ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এটি একেবারে বলা যেতেই পারে ফোনটির পারফরমেন্স থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, কারণ ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো বা বেটার হতে যাচ্ছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম আর 1TB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল 50 মেগাপিক্সেলের ক্যামেরাস, ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এই সেন্সরটা হচ্ছে মাল্টি ডিটেকশন PDAF and OIS। আচ্ছা, সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3.5x অপটিক্যাল জুম। আর থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে অথবা ডিভাইসটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে বা আপার মিড বাজেটের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনটা থেকে তেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। ফোনের ছবি থেকে এবং ভিডিও থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স, সিকিউরিটি হিসেবে ইউজ করা হচ্ছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5700 mAh ব্যাটারি। এই 5700 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনে ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনার কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।